আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। সূর্যের আলো এখনো ফোটেনি, এই দিক থেকেই সূর্য উঠবে। সকাল এখন 6টা, আর আমি এসেছি আমার বাগান খামারে। উদ্দেশ্য গাছে পানি দেওয়া। এই পুকুর থেকে পানি নেওয়ার চেষ্টা করব। এটা আমার নতুন পুকুর, সম্প্রতি ভেগো দিয়ে মাটি কাটিয়েছি। এখানে 2টা ইউপিএস এর ব্যাটারি এনেছি গাছে পানি দেওয়ার জন্য, বিলস পাম্প এবং 50 ফিট পাইপ। এই পুকুর থেকে পানি নিয়ে প্রথমে একটু দেখব এই রাস্তাটা ভিজানো যায় কিনা, তারপর গাছগাছালিতে পানি দিব। তো কাজটা শুরু করি, প্রথম সেট আপ করতে হবে। আলহামদুলিল্লাহ, সাত সকালবেলাই পিলস পাম্প অন করে গাছে পানি দিচ্ছি। এটা 12 ভোল্টের ব্যাটারি চালাচ্ছি, সাবমার্সিবল পিলস পাম্প। যতক্ষণ ব্যাটারি চার্জ থাকে চেষ্টা করব ততক্ষণ পানি দিয়ে যেতে গাছে। এটা একটা কোকোয়া বা চকলেট গাছ। প্রথমে এই গাছটাই ভিজাচ্ছি, দেখে আসি পাইপ কোথাও বেন্ট হয়ে বা ভাঁজ হয়ে থাকলো কিনা, তাহলে পানি কম আসবে। পাইপটা একটু চেক করে আসি, আর মোটরটাও ওদেরকে একটু দেখিয়ে আসি। এই যে ব্যাটারি, আর ওই যে হচ্ছে মোটর। মনে হচ্ছে মোটরের গোড়া দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মোটর দিয়ে পানি ওভারফ্লো হচ্ছে। যাই হোক, দেখি কতটা পানি তুলতে পারি অল্প কিছু সময়ের ভিতরে। চেষ্টা চালিয়ে যাই পানি তোলার জন্য। এরকম যেখানে যেখানে বেন্ট হয়ে আছে এখানে চেপে ঠিক করে দিতে হবে যাতে পানি ভালো আসে। লিক করতেছে প্রচুর, তারপরও থেমে থাকবো না, চেষ্টা চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ, বিলস পাম্পের পানির স্পিড মাশাআল্লাহ ভালোই, মোটামুটি ভালোই গাছে পানি দিতে পারতেছি। নিচে একটু পানি লিক করে, তাই পুরো পানির ফোর্সটা আমি পাচ্ছি না, কিন্তু তারপরে যা পাচ্ছি তাতে আমার চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। খামারের সব গাছ ভেজানোর জন্য বিভিন্ন পয়েন্টে পানি কল বসাচ্ছি। এবার ওই কোণা থেকে সাবমার্সিবল পাম্পটা এই কোণায় বসাইছি, যাতে এই দিকগুলার গাছগাছালিগুলোকেও পানি দিতে পারি। সমস্যা হচ্ছে পাইপের বয়স হয়ে গেছে 1 বছর, পাইপ ইদানিং শক্ত হয়ে বেন্ট হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা।